করলে অদ্বৈত বাঁচে না। এই যে পাওয়া, তাকে পেলেই যে বড় আনন্দ, না পেলেই যে বিরহ, এইটার যে অনুভবটা, এই অনুভবটা তার হৃদয়ের মধ্যে ছিল। এই কারণে আমাদের এই দিব্য সিন্ধুতে আমরা যাবার একটু পথ পেয়েছি। এ না থাকলে পরে, কারণ আমরা সারাটা জীবনে গিয়ে গেলাম অদ্বৈতের আনা নিধি প্রাণ গোড়ায়। এই যে তার আনা, তার নিকট থেকে এনেছি, তাহলে এই আনা ঠাকুরটা যিনি, যার দিব্য প্রেমে তাকে বাধ্য হয়ে আসতে হলো, আজকে তিনি কি করেছে? যে ভোলা মহেশ্বর কাশীকে পরিত্যাগ করতে পারে। একদা ভগবান শঙ্কর ডেকে বলেছিল, আমি কাশীকেও পরিত্যাগ করতে পারি, কারণ ভগবান শঙ্করের বিশেষ একটা স্থান হচ্ছে কাশী। উনি সাক্ষাৎ কাশীতে স্বয়ং বিশ্বনাথ, এই বিশ্বের যিনি না, তিনি বিশ্বনাথ। তাহলে সেই কাশীশ্বর সাক্ষাৎ নিজে ডেকে বলছে, সোনার কাশী ত্যায্য করি পাগল দিগম্বর। সকল কিছুকে ত্যাগ করতে পারি, কিন্তু ভগবানের কথা, ভগবানের নাম কখনো ত্যাগ করতে পারি না। ওটা কখনো ছাড়া যায় না। তাহলে অবয়বটা পাল্টেছে, কিন্তু অনুভবটা তো পাল্টায়নি। বহিরঙ্গ অবয়বটা লীলাছলে পাল্টে দিয়েছে, কারণ এই যুগ বিবর্তনের কিছু ধারা আছে। আমাদের এই অদ্বৈতাচার্য যে সাক্ষাৎ যে সীতানাথের কথা শুনছি, ইনি যদি পূর্ব লীলায় স্বয়ং শিব হয়ে থাকে এবং শিবা যদি নারদ হয়ে থাকে, এরা তিনটা যুগ পরে এই সন্নিকট এই দিব্য যুগেই এসেছে। প্রতিটা যুগে প্রত্যেকের যার যার অবয়ব পাল্টেছে, কিন্তু এই দুইজনের সহজে পাল্টায়নি। কারণ কি জানেন? এই যুগের যে দিব্য মন্বন্তর, এটাই যে স্বয়ং সাক্ষাৎ তাকে পাওয়া যাবে, এবং বিশেষ করে এই যে সংকীর্তন নাম যে যুগে আসবে, এর থেকে পুণ্যবান যুগ জগতে হয় না, এর থেকে পরম প্রেমময় দিন আর জগতে হয় না। এই সুদিনের আকাঙ্ক্ষা ছিল, সুদিনের ইচ্ছাটা ছিল, প্রাপ্তির ইচ্ছাটা ছিল, মনে বড় দিব্য বাসনাটা ছিল, শুধুমাত্র তাকে একটু পাওয়া। তাকে একটু না পেলে বড় বিরহ রয়ে যায়। যে কারণে কি করেছে? আজকে সেই তৃণকুটির নির্মাণ করে, ওই তৃণকুটিরের মধ্যে অহর্নিশি তাকে ডাকছে, জপছে, কিন্তু সর্বক্ষণ একটাই সুনির্দিষ্ট চিন্তা। একটু হৃদয় দিয়ে স্মরণ করবেন, যার নামটা বেশি বেশি করবেন না, একটু ভালো করে শুনুন তো, যার নামটা বেশি বেশি করবেন, এক সময় তাকে একটু দেখার ইচ্ছা জাগে। যার নামটা বেশি নেবেন, ভাববেন না যে যার নামটা নিচ্ছি এই ব্যক্তিটা কেমন। যার মহিমাটা বেশি শুনবেন, এই যে কৃষ্ণ কথা কেন বারবার শুনতে বলছে, ভালো না লাগলে একটু বসে শুনে যান। কেন? কারণ এটা যখন বেশি বেশি শুনবেন, শুনতে শুনতে এক সময় মনে জাগবে যে যার কথা শুনছি তিনি দেখতে কতটা আনন্দময়। তাহলে কথা শুনলে যাকে দেখবার ইচ্ছা জাগে, ভাগবত মহাপুরাণ বললেন, এই দেখবার ইচ্ছা জাগলে সেদিন থেকেই তার চরণে আত্মসমর্পিত চিত্ত করতে হবে, সেদিন থেকেই তার চরণে দাসত্ব করতে হবে। আজকে সেই অদ্বৈত প্রভু তার স্বীকার্য বাস্তব জ্বলন্ত প্রমাণ। যেদিন থেকে এই হৃদয়ে ভাব এসেছে, যেদিন থেকে দিব্য প্রেমটা এসেছে, সেদিন থেকে আর গৌর ভিন্ন কিছুই বোঝে না, কিছুই বুঝছে না। আমাকে তো এই পাশ থেকে শব্দগুলো বন্ধ হলো না। বাচ্চা কাছে শুধু যাওয়া আসা করছে, তো এই পাশ ওখানে ছোটাছুটি করছে। রাধে রাধে। এই মায়েদেরকে একটু না বলেই পারছি না। মায়েরা যার যার যত মণি আছে, খোকামণি, সোনামণি, বাবুমণি, আরো যত প্রকার মণি আছে। আচ্ছা, সাপকে কোনোদিন দেখেছো তার মণিটা এক জায়গায় রেখে অন্য জায়গায় যায়? এই রাধে রাধে, কথা বলতে হবে। সাপ কি তার মণিটা রেখে দিয়ে কি অন্য জায়গায় যায়? চলে যায়? তোমরা যার যার মণিটা যার যার কাছে কাছে রেখে বসে পাঠে, তাহলে পরে এই মণিগুলো একটু ছোটাছুটি করবে না, আর আমার একটু এলোমেলো হবে না। যে কারণে আমাদের প্রত্যেক
এখানে ক্রেতাগণ আসবে হৃদয়ের মধ্যে প্রবল অনুরাগ নিয়ে, বিশ্বাস নিয়ে, এই অর্থগুলো থাকবে তার। কারণ বিশ্বাস দিয়েই তো সেই বস্তুকে কিনে নিতে হবে। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে গুরু ভজন হয় না। বিশ্বাস বড় অমূল্য ধন, অসাধনে পারে পায় না। যার কারণে এই বিশ্বাসটুকু নিয়ে আসবে। তো বলছে ভক্তি সম্পদটা নিবে, ভক্তি নিয়ে আসলে পাবে না, ভক্তিটা এখান থেকে নিয়ে যেতে হবে। ভক্তিটা এখান থেকে নিয়ে যেতে হবে। আমাদের চৈতন্য মহাপ্রভুর একটা বিশেষ অবদান ছিল জানেন, রাধে রাধে, বিশেষ একটা করুণা ছিল তার।